রাসূলুল্লাহ এর ভালোবাসার গভীরতা সবচেয়ে বেশি প্রকাশ পেয়েছে তার উম্মাহর প্রতি দর্দের মাধ্যমে। তিনি আমাদের কখনো দেখেননি, জানেননি আমাদের নাম, কিন্তু ভালোবেসেছেন, কেঁদেছেন, দোয়া করেছেন আমাদের জন্য। এই গল্পটি সেই অকৃত্রিম ভালোবাসার কথা যা প্রতিটি মুসলমানের হৃদয় স্পর্শ করে। একদিন সাহাবীরা দেখতে পেলেন নবীজি রাত্রি গভীরে নামাজ পড়ছেন, দীর্ঘ সিজদাহ, দীর্ঘ কিয়াম। তারা ভাবলেন নিশ্চয় তিনি জান্নাত বা জাহান্নামের ভয়ে এমন করছেন। কিন্তু যখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কেঁদেছেন কেন? তিনি বললেন, আমি আমার উম্মাহর কথা ভেবে কেঁদেছি। তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেছিলেন যখন মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল। তখনকার সমাজ ছিল জুলুমে পরিপূর্ণ। সেই সমাজে তিনি সত্যের আলো নিয়ে এসেছিলেন। মানুষ তাকে পাথর ছুঁড়েছে, রক্তাক্ত করেছে, তবুও তিনি বলেছেন, হে আল্লাহ, আমার কওমকে হেদায়েত দাও, কারণ তারা জানে না। একবার হযরত জিবরাইল নবীজির নিকট এসে বললেন, আপনার উম্মাহর প্রতি আল্লাহ কিভাবে আপনাকে বিশেষ মর্যাদা দিয়েছেন তা আপনি জানেন? রাসূলুল্লাহ উত্তরে বললেন, কিভাবে? তখন হাদিসে এসেছে, আপনার উম্মাহর জন্য আমি জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছি, তাদের জন্য আমি রহমত বর্ষণ করেছি। তাদের জন্য আপনি যে কাঁদেন সেই কান্নার প্রতিদান আমি জান্নাত করে রাখব। রাসূলুল্লাহ উম্মাহকে ভালোবেসেছেন এমনভাবে যেভাবে একজন মা তার সন্তানকে ভালোবাসেন। এমনকি মৃত্যুর সময়ও তার কণ্ঠে ছিল, আমার উম্মাহ, আমার উম্মাহ। তিনি আমাদের চেনেন না, তবুও কাঁদেন আমাদের জন্য। আমরা কি কখনো তার জন্য কেঁদেছি? আমরা কি আমাদের জীবন এমনভাবে কাটাচ্ছি যেন আমরা সেই নবীজির উম্মাহ যিনি আমাদের জন্য রাতভর কেঁদেছেন? তার ভালোবাসার প্রতিদান দিতে হলে আমাদের উচিত তার সুন্নাহ অনুসরণ করা, তার চরিত্র ধারণ করা এবং তার প্রতি ভালোবাসা পোষণ করা। কিয়ামতের দিন তিনি আমাদের চিনবেন যদি আমরা তার দেখানো পথে চলি। আসুন আজ রাতেই একটি সিজদাহ করি শুধুই এই জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি।